তার হুকুম অমান্য করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বললেন, তুমি আমার হুকুম মানোনি, তোমার প্রতি আমি লানত করে দিলাম। দুইটা ফরজ গোনেন, সকাল ফজরের নামাজে দুইটা ফরজ, অর্থাৎ 2 রাকাত ফরজ নামাজ গুনবেন, হাত গুনবেন সবাই মনে মনে। জোহরের নামাজে 4 রাকাত ফরজ নামাজ গুনছেন তো? আসরের নামাজে 4 রাকাত ফরজ নামাজ, মাগরিবের নামাজে 3 রাকাত ফরজ নামাজ, ইশার নামাজে 4 রাকাত ফরজ নামাজ। এসো এসো ওরে মুমিন ওরসে কুলের মাহফিলে, হাক্কানিয়ান জুহমানে। এসো এসো ওরে মুমিন ওরসে কুলের মাহফিলে, হাক্কানিয়ান জুহমানে। পাপ মোচনের সময় এলো, পাপ মোচনের সময় এলো, ছুটে এসো এই মাহফিলে, হাক্কানিয়ান জুহমানে ওরসে কুলের মাহফিলে। এসো এসো ওরে মুমিন ওরসে কুলের মাহফিলে, হাক্কানিয়ান জুহমানে। আজান গাছির মুর্শিদ ভাই যাহা বলেছে তাহা মিছে নয়। আজান গাছির মুর্শিদ ভাই যাহা বলেছে তাহা মিছে নয়। বিনা কাজাই পড়লে নামাজ, বিনা কাজাই পড়লে নামাজ, জান্নাত তোমার হইবে কামাই। নামাজ যদি কবুল হয়ে যায়, জান্নাত ওয়াজিব হইবে তোমায়। নামাজ যদি কবুল হয়ে যায়, জান্নাত ওয়াজিব হইবে তোমায়। হালাল রুজি করবে কামাই, সুদের কারবার ছেড়ে দিয়ে, হাক্কানিয়ান জুহমানে ওরসে কুলের মাহফিলে। এসো এসো ওরে মুমিন ওরসে কুলের মাহফিলে, হাক্কানিয়ান জুহমানে। হাক্কানি দুরূদ শরীফ। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মাতিহি আজমাইন। كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত অত্র গ্রামবাসী এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে বসা আছে আমার অগণিত মা ও বোনেরা, সকলের প্রতি দোয়া পাবার আশায় আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা আজকের এই মজলিসে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে জবান ছেড়ে দিয়ে আওয়াজ দিতে হবে, আর যদি আওয়াজ না দেন বুঝবো আপনাদের অন্তরে রাগ আছে অথবা খুশি হইতে পারেন নাই। কারণ কেন জবাব জোরে দেবেন? আমরা তো হইলাম আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি।
কই সুবহানাল্লাহ কইলেন কই? এগুলি আমারে শিখিয়ে দিতে হবে, আপনারা বলবেন, ওয়াজটা আপনারা করবেন। কারণ হক্কানি আঞ্জুমান আজানগাছি রহমতুল্লাহ আলাইহ, আমার মুর্শিদ হযরত মাওলানা শফি মুফতি আজানগাছি রহমতুল্লাহ আলাইহ, তিনি হলেন আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৩৭তম উত্তরসূরি পুরুষ, ঠিক কিনা জোরে বলেন। আর আমাদের রুহানি পিতা হলো আজানগাছি রহমতুল্লাহ আলাইহ। তাহলে আমরা পরস্পর উমরের উত্তরসূরি। উমরের বজ্রকণ্ঠের আওয়াজ শুনে বড় বড় অবিশ্বাসীরা সেই দিন ভয়তে কাঁপতে কাঁপতে তাদের অন্ডকোষ ছিঁড়ে চলে গিয়েছে ধাক্কায়, তারা তালাশ করে আর খুঁজে পাই না। এটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই উমরের উত্তরসূরি আমরা, আওয়াজ আমাদের ছোট হবে না, কারণ আল্লাহ আমাদের সাথে আছে। কথা বলুন না, কে আছে? আল্লাহ আছে। আল্লাহ যার সাথে আছে তার ভয় কিসে? কোনো ভয় আছে? কোনো ভয় নেই। এই জন্য আজকে আমরা যারা এই শীতের মধ্যে দুনিয়াবি সমস্ত কাজ ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন, তিনি আজকে আমাদের একটা এই জান্নাতি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে খুশি না বেজার? খুশি। খুশি যদি হয়ে থাকি, সেই মালিকের দরবারে জবান ছেড়ে দিয়ে ভালোবাসার মহব্বত নিয়ে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। খুশি হয়ে গেছে কে? আল্লাহ। আর বেজার হলো শয়তান। আমরা এখানে কেউ শয়তানকে খুশি করার জন্য আসছি নাকি? শয়তান তো আমাদের চির দুশ্মন। শয়তান দুশ্মনী না করলে আমার আপনার বাবা মার ৩৫ ভিটা হলো জান্নাত। মনে আছে না গোড়ার কথা? বাবা আদম আলাইহিস সালাম আর মা হাওয়াকে রেখেছিলেন কোথায়? জান্নাতে। আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাদেরকে এখানে রেখে দিলাম, তোমরা স্বচ্ছন্দে থাকবে। আর একটা হুকুম হলো, ওই গাছটার কাছে যাবে না। তো শয়তান সেদিন চিন্তা করেছিল যে আমি সবচেয়ে বড় অহংকার করেছিল, ঠিক না বেঠিক? কার সামনে দাঁড়িয়ে অহংকার করেছিল? আদমের সামনে। আদমের সামনে দাঁড়িয়ে অহংকার করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষদেরকে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে মহব্বত করে আদমকে বানালেন। আর আল্লাহ তাআলা সেই আদমের মধ্যে সব এলেম, সব জ্ঞান শিখিয়ে দিলেন। আর ফেরেশতাদের মধ্যে আল্লাহ যা শিখিয়েছে এর বাইরে ফেরেশতাদের কোনো জ্ঞান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বললেন, তোমরা আমার আদমকে সিজদা করো। মিস্টার ইবলিস চেনেন তো? দেখেছেন কেউ কোনোদিন? আলামত দেখা যায়, ঠিক না বেঠিক? ওর আলামত দেখা যায়, কিন্তু ওরে দেখা যাবে না। কেন যাবে না? মিস্টার ইবলিস অহংকার করলেন, মানুষ হলো মাটির তৈরি আর আমি হইলাম আগুনের তৈরি। তে আগুন হইল ঊর্ধ্বগামী, মাটি নিচুগামী। আগুন ধরাইলে কোন দিকে ওঠে? উপরে ওঠে। আর মাটি ছেড়ে দিলে নিচে যায়। ও চিন্তা করলে একটা মাটির তৈরি আর আমি হইলাম আগুনের তৈরি। আর আমি এত গোলামি করছি আল্লাহর, আমি এখন ফেরেশতাদের সর্দার হয়ে গেছি। ইবাদতের সময়কাল ওই পর্যন্ত তার ছিল ৬ লক্ষ বছর। কত বছর? মনে রাখতে হবে, কিন্তু আমি পরে কিন্তু ইন্টারভিউ নেব। মিস্টার ইবলিসের ইবাদতের কাল ছিল কত বছর? ৬ লক্ষ বছর। অহংকার করলেন, সবাই সিজদায় লুটিয়ে পড়লেন, আরো দাঁড়িয়ে রইল। আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বললেন, তুমি আমার হুকুম মানোনি, তোমার প্রতি আমি লানত করে দিলাম, অভিসম্পদ করে দিলাম, তুই জাহান্নামী হয়ে গেলে। তখন চিন্তা করলো কি সর্বনাশ। তারপরেও তার কিন্তু ভয় হচ্ছে না যে আমি জাহান্নামী হয়ে গেছি। একটু চিন্তা করলেন। সেদিন চিন্তা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমি জাহান্নামী হয়ে গেলাম ঠিক, আপনার আদমের কারণেই হয়ে গেলাম। তো আমি যে আপনার ৬ লক্ষ বছর গোলামি করেছি, ইবাদত করেছি, তো এর বিনিময় আমি আপনার কাছে কিছু পাবো না? সেদিন আল্লাহ বলেছিলেন, কি চাস? তুই কি চাস আমার কাছে? মিস্টার ইবলিস বলেন, আল্লাহ আমি জানি তুমি হায়াতের মালিক, মৌতের মালিক। সুবহানাল্লাহ। আমার আপনার হায়াতের মালিক কে? মৌতের মালিক আল্লাহ। তো বললেন, আমি জানি আপনি হায়াতের মালিক, মৌতের মালিক। তো আমার দাবি হলো কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে,
আল্লাহ বললেন মঞ্জুর। তাহলে মিস্টার ইবলিস কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন না কেন? 2 নম্বরের দাবি হলো আল্লাহ রুজি রুটির মালিক হইলেন আপনি। আমার আপনার রুজি রুটি কে? আল্লাহ কিনা? আল্লাহ কালাম পাকের মধ্যে স্পষ্ট করে শুনিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যত বিচরণশীল জীব আমি আল্লাহ সৃষ্টি করেছি, সকলের রিজিকের মালিক হইলাম আমি আল্লাহ। ইবলিস বলে, রব্বুল আলামিন আমি জানি আপনি রিজিকের মালিক, আমার রিজিক দিতে হবে, বেশি বেশি আমার রিজিক দিতে হবে। যদি আমার রিজিকের অভাব হয় তাহলে তো আমি বন্ধু পাবো না। আল্লাহ বলেন মঞ্জুর। তো মিস্টার ইবলিসের আর খাবারের অভাব থাকবে না। যিনি বলেছেন মঞ্জুর, খাবারের অভাব থাকবে নাকি? কথা বলেন না কেন? আপনারা রাগ করছেন, কষ্ট হচ্ছে। 3 নম্বরের দাবি হলো আল্লাহ যে আদমের কারণে আমি আজকে জাহান্নামী হয়ে গেলাম, আমি তাদের পিছনে লাগবো, ভাইতে ভাইতে গন্ডগোল বাঁধিয়ে দেব। আছে না নাই? ভাইতে ভাইতে মারামারি নেই? এক মার সন্তান গন্ডগোল মারামারি হয় কি হয় না? প্রতিবেশীর সাথে গন্ডগোল বাঁধিয়ে দেব, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেব, একটা দলকে আর একটা দলের সাথে টক্কর করিয়ে তাদেরকে বেরাস্তার মধ্যে ঠেলে দেব। তবে আল্লাহ একটা ব্যাপার হলো, আমি যে ওই কাজটা করে ওখান থেকে সরে যাব, যদি ওরা আমাকে দেখে তাহলে আমার ঠ্যাং আস্ত হবে না। আল্লাহ যেন ওরা আমাকে না দেখে। আল্লাহ বলেন মঞ্জুর। আল্লাহ সেদিন বলে দিলেন, শোন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোরা কেউ জানিস না। আমার প্রকৃত বান্দা যারা হবে, ইমানদার যারা হবে, আমার প্রতি যারা তাওয়াক্কুল করবে, আল্লাহ সেদিন কোরআনের বাণী শুনিয়েছিলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যতই তুমি বাধা দাও না কেন, যতই ষড়যন্ত্র করো না কেন, আমার মুমিনের জন্য সাহায্য করা আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা মুমিন তাদেরকে সাহায্য কে করবে? আল্লাহর সাহায্য থাকলে দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করার প্রয়োজন হয় না। ঠিক না বে ঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা, তো মিস্টার ইবলিস চিন্তা করলেন সব সময় যে আমার চলার পথটা ঠিক জায়গা মতো চলতে হবে। তো তিনি চিন্তা করলেন যে যেখানে মুমিন মুমিনাতরা থাকবে আমি সেদিকে থাকবো, আর যেদিকে আল্লাহর বান্দারা নাফরমানি করে, আল্লাহর দুশমনি করে, নামাজ কাদা করে, সেই দিক থেকে আমি দূরে থাকব। কেন জানেন? দেখবেন বড় গাড়ির পিছনে কিন্তু লেখা থাকে 100 গজ দূরত্ব বজায় রেখে চলুন, বিপদ সংকেত। ঠিক না বে ঠিক? তার মানে আপনি কাছে থাকবেন, ও যদি ব্রেক মারে টক্কর খেয়ে যাবে, ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। শয়তান বলছে আমি ওদের থেকে 100 গজ দূরত্ব বজায় রেখে চলি। তার একটাই কারণ হলো আমার 6 লক্ষ বছরের ইবাদত একটা হুকুম অমান্য করার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। আর আল্লাহর বান্দা বান্দি প্রত্যেক দিন 17টা ফরজ আল্লাহর অমান্য করে। কয়টা ফরজ? কয়টা ফরজ? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা ফরজ? আমরা জানি তো 17টা ফরজ কার? কোনটারে 17টা ফরজ বলে? সকালবেলা 2টা ফরজ গোনেন। সকাল ফজরের নামাজে 2টা ফরজ, অর্থাৎ 2 রাকাত ফরজ নামাজ। গুনবেন, হাত গুনবেন সবাই মনে মনে। জোহরের নামাজে 4 রাকাত ফরজ নামাজ, গুনছেন তো? আসরের নামাজে 4 রাকাত ফরজ নামাজ, মাগরিবের নামাজে 3 রাকাত ফরজ নামাজ, ইশার নামাজে 4 রাকাত ফরজ নামাজ। কয়টা ফরজ হলো? শয়তান বলছে আমি একটা হুকুম অমান্য করে লানতের তক্তা আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। আর আদম সন্তান প্রত্যেক দিন যারা 17টা ফরজ অমান্য করে, ও বলছে আমি ওদেরকে স্যালুট দিয়ে দূরে থাকি, না জানি কখন আল্লাহর গজব ওদের উপরে এসে যেতে পারে। আর এই গজব থেকে বাঁচার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে 1,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন।
শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। সিদ্দিকিনদের পরে সেটা রেখে গেলেন, তারাও বিদায় নিয়ে চলে গেলেন। তারা শহীদিনদের পরে অর্পণ করলেন, তারাও বিদায় নিয়ে চলে গেলেন। শেষ তাবিঈন, শহীদিন, সিদ্দিকিন, সালেহিনদের প্রতি আল্লাহ তাআলা ওইটাকে আমানত হিসাবে দিয়ে দিলেন। সেই সালেহিন কারা? তারা হলো কামেল ওলি আল্লাহ। তাহলে আজকে আমরা যারা যেই মজলিসে উপস্থিত হয়েছি, এই মজলিস হলো আল্লাহ, এই মজলিস হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস। এই মজলিস হলো শেষ জামানার সংস্কারক, জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা, বিশ্বকোষে উল্লেখিত জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি হুকুম প্রাপ্ত খুশির মজলিস। সুবহানাল্লাহ বলুন। আমি ওর সিকুলটাকে বাংলায় বললাম, এটা হলো খুশির মজলিস। আমরা যারা এসেছি, আমাদের যারা আসেনি তাদের, কিয়ামতের আগ মুহূর্তে যারা আসবে তাদের, যারা দুনিয়া ছেড়ে ওই পর জগতে চলে গেছে তাদের জন্য এই মজলিস হলো খুশির মজলিস। সুবহানাল্লাহ। এত বড় মজলিসে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা এলেম আমার মোটেও নেই। আপনারা জানেন, আমার চাইতে মূর্খ নাদান হাক্কানি আঞ্জুমান আর দ্বিতীয় একটা আছে কিনা আমার জানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আল্লাহ রসুল কামেল মুর্শিদের হুকুমের আদব রক্ষার্থে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা অত্যন্ত জ্ঞানী আছেন, আল্লাহওয়ালা আছেন, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস আছেন। আমি আপনাদের পায়ের ধুলার যোগ্য নই। বেয়াদবি ভুল হয়ে গেলে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। তা আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা পুরা পড়ে ফেলেছি। সূরাটার নাম কি মনে আছে তো? সূরাতুল আসর। এই সূরাতুল আসর মক্কায় অবতীর্ণ হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কি বলেছেন? কারণ মানুষের সমস্ত কিছু পথ নির্দেশনা দেবে আল কোরআন। সুবহানাল্লাহ ধরে বলুন। কে দেবে? আল্লাহ দেবে। আল কোরআন বলে দেবে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা প্রয়োজন সব আল্লাহ খুল্লাম এর মধ্যে বয়ান করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার পথ নির্দেশের গাইড হলো মহাগ্রন্থ আল কোরআন। আর এই কোরআনের বাণী পৌঁছিয়ে দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পৃথিবীর জগতে পাঠিয়েছিলেন। তার কাজ ছিল কি? শুধু দাওয়াতটা দিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে কি বলছেন? এই সূরাটা এমন একটি সূরা, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে বলছেন যে আমার কাছে মনে হচ্ছে যেন আটলান্টিক মহাসাগর একটা ঝিনুকের মধ্যে লুকিয়ে রয়েছে। নাম শুনেছি, অনেকে দেখে নাই। আটলান্টিক মহাসাগর অনেকে দেখেছি, নাম শুনেছি। যারা দেখেছেন, এই যে আমার পাশে মুরব্বী আছে, দেখেছেন। তার কুল, জি অনেকে দেখেছে, যার কুল কিনারা নাই। কত পানি আছে, ওজন করা যাবে? কথা বলে না কেন? ওর মধ্যে আল্লাহ কি রেখেছেন বের করে নেওয়া যাবে? ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সূরা আসর আমার কাছে মনে হচ্ছে আল্লাহ যেন ওই মহাসমুদ্রটা একটা ঝিনুকের মধ্যে লুকিয়ে রেখেছে। তা সূরা আসরটা তদরূপ একটা বান্দার জীবনের যা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব এই ছোট্ট সূরার মধ্যে বয়ান করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তো আপনারা এটা না শুনে কারা যাবেন? হাত তোলেন তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কেউ যাইতে চাবে না, কারণ যারা এখানে ঢুকেছেন এই মজলিসটা হলো জান্নাতি মজলিস। জান্নাতে যারা আসবে আর তারা বাইরে যাইতে চাবে না। আল্লাহ কি বলছেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন ওয়াল আসরি, আসরের কসম, সময়ের কসম, কালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসরি, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, খসারার মধ্যে। এখানে ক্ষতি আর খসারাকে ব্যবহার করা হয়েছে, জাহান্নামকে বোঝানো হয়েছে। আল্লাহ বলছেন সমস্ত মানুষ জাহান্নামের মধ্যে। তো জাহান্নাম থেকে বাঁচবে কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নাম থেকে তারাই বেঁচে যাবে। আল্লাহ পাক বলছেন
ইল্লাল্লাযীনা আমানু, ওই জাহান্নাম থেকে পাবে বাড়া তারা, ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহর প্রতি ঈমান আনার পরে যে দায়িত্ব শেষ, তা কিন্তু আল্লাহ বলে নাই। আল্লাহ তারপরে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওই ক্ষতির থেকে, গজরাত থেকে বাঁচতে হলে আল্লাহর বান্দার প্রথম কাজ হবে ঈমান আনা। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, কিতাবের প্রতি ঈমান আনা, পরজগতের প্রতি ঈমান আনা। এটাই হলো বড় কাজ। এহ জগৎ পরজগৎকে বিশ্বাস করার নাম হলো ঈমান। কোরআন আমার আপনার প্রতি নাযিল হয়েছে, বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ রসুল বিশ্ব নবী, সত্য নবী, এইটাকে সাক্ষ্য দেওয়ার নাম হলো ঈমান। আর আল্লাহ যে এক, তার প্রমাণ হলো ঈমানদার। ঈমান যিনি এনেছেন সে আল্লাহকে বিশ্বাস করবে, তার কোনো সন্দেহ হবে না। এই জন্য আল্লাহ বলছেন ওই ক্ষতির থেকে, খসারার থেকে বাঁচতে হলে আগে তার ঈমান ঠিক করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিল হক। এখানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির উদ্দেশ্য করে বলেন, কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসেছিলেন কোন কওমের নবী নন, কোন মুসলমানের নবী তিনি ছিলেন না, কোন গোষ্ঠী কোন জাতির নবী তিনি নন। আমার আল্লাহ বলেন এই পৃথিবীতে আমি যত আদম সন্তানকে পাঠিয়েছি সমস্ত মানব জাতির নবী হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর সেই নবীর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছি। এই কোরআন পৃথিবীর কোন মুমিনের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর মানব জাতির জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই জন্য মানুষের যদি তার জিন্দেগিটা যদি পরিষ্কার করতে হয়, জিন্দিগিটা যদি সফল কাম আনতে হয়, চোখ রাখতে হবে এই কোরআনের পাতায়। আপনি কিভাবে চলবেন, কিভাবে খানা খাবেন, কিভাবে দেশ চালাবেন, কিভাবে আপনি রোজগার করবেন, কিভাবে ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, কিভাবে চাকরি করবেন, কিভাবে আপনি দেশের সমস্ত কিছু চালাবেন, সব খুলে খুলে এ কোরআন বলে দেন। কষ্ট পাচ্ছেন আপনারা? একটু কষ্ট হলে ইশারা করবেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যারা ঈমান এনেছো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো। এই নেক আমল কেমন করে করবে পৃথিবীর কোনো মানুষের জানা ছিল না। এই জানিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবীকে আমাদের মাঝে পাঠালেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীকে তিনি দাওয়াত দিয়ে মেহমান হিসেবে দাওয়াত দিলেন। আর দাওয়াত দিলেন আল্লাহর একান্ত নিজের বাড়িতে দাওয়াত দিলেন। আর শাহজিমে সুবহানাল্লাহ ধরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দাওয়াত দিয়ে এই পৃথিবীর থেকে তুলে নিয়ে গেলেন। একটা ছোট্ট রাতের মধ্যে আমাদের জানা একটা রাত কিছু অংশ, কিন্তু আল্লাহর হাবিব বলেন এই কিছু অংশের মধ্যে আমি আমার আল্লাহর বাড়ি 27 বছর সফর করেছি। কত বছর? কত বছর? রাতের কিছু অংশ আমরা দেখছি, কিন্তু 27টা বছর আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী সফর করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব যখন সফরে ছিল, সূর্য বেরেক, চন্দ্র বেরেক, রাত বেরেক, দিন বেরেক, সমস্ত মানুষ সব ব্রেক হয়ে পড়ে রয়েছে। ওই মুহূর্তে যারা ঘুমিয়েছিল তাদের ঘুম ছিল 27 বছর। তাফসীর কারকরা তারা বুঝিয়েছেন, যেমন কোন মন্ত্রী যদি, আপনাদের এই মুখ্যমন্ত্রী যদি আপনাদের এই মার্কেটে বাজারে যদি আসে, দেখবেন ওই যে অনেক দূর থেকে সমস্ত রাস্তা আর্মিরা বাঁশি দিয়ে সব ক্লিয়ার করবে, ঠিক না বলেন? রাস্তা পরিষ্কার করে দাও, রাস্তা সাইড করো, গাড়ি চলবে না, কোন রিক্সা ভ্যান চলবে না, রাস্তা ক্লিয়ার করো।
মন্ত্রীর গন্তব্য স্থলে যাবে, মিটিং সারবে, ফিরে যাবে, তারপরে রোড ছাড়া হবে, রোড সব এন্ট্রি করে দেবে। ঠিক না বেঠিক? কথা বলেন না? বন্ধ করে দেবে সব ব্রেক, বাস ব্রেক, রিক্সা ব্রেক, সব মানুষ রাস্তার দুদিকে ব্রেক হয়ে পড়ে থাকবে। দুনিয়ার একটা সাধারণ মন্ত্রীর জন্য যদি ব্রেক করে সব রাস্তা ছেড়ে দেয়, তারা হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আর সে আজিম ভেদ করে সফর করবে, আল্লাহ বুঝি ব্রেক করতে পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ব্রেক করে দিলেন। 27 বছর আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সব হাতে কলমে দেখালেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, লৌহ কলম দেখালেন। আল্লাহ রব্বুল আলামিনের যত মনের কথা ছিল সব বিশ্ব নবীর কাছে নিয়ে প্রেম সাগরে ডুব দিয়ে সব কথা কথন হয়ে গেল। হাদিসে পাওয়া যায় আল্লাহ রসুলের মধ্যে একটা ধনুকের ব্যবধান ছিল। সুবহানাল্লাহ বলবেন না? একটা ধনুক টান দিলে দুই মাথা এক জায়গায় এসে যায়। ঠিক না বেঠিক? একদিকে আল্লাহ আর একদিকে তার হাবিব বিশ্ব নবী সব খুলে খুলে আল্লাহ হাবিবের কাছে বলে দিলেন। আর সেই হাবিব পৃথিবীতে ফিরে এসে সর্বপ্রথম নেক আমলের আওয়াজ ছড়িয়ে দিলেন গোটা পৃথিবীর মানব জাতির কাছে। ধরে বলুন সুবহানাল্লাহ। এই করে মানুষ নেক আমল করবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, আমি আল্লাহকে ভালোবেসেছে, নবীকে ভালোবেসেছে, বিশ্বাস করেছে, তাদের যে সর্বপ্রথম নেক আমল আল্লাহর হাবিব বিশ্ব নবী সে দাওয়াত দিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। নেক আমলের প্রথম ডিউটি হবে ঈমানদারের সর্বপ্রথম, সেটা হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কোন মানুষ যদি যোহরের নামাজের 1 মিনিট পূর্বে যদি ঈমান আনে, ঈমানের দাবিদার হয়, ওই ব্যক্তির প্রথম দায়িত্ব হবে যোহরের নামাজটা আগে আদায় করা। নামাজ যদি সে আদায় না করে, ঈমানদারের কোনো পরিচয় তার থাকবে না। কে বলছেন? আল্লাহ তার হাবিব শুনিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে বলেন, ঈমান আনবে, নেক আমল করবে, তার সাথে সাথে মহান একটি গুরু দায়িত্ব, যেই দায়িত্বের কথা শেষ জামানার সংস্কারক, জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি 4টা কথার মধ্যে সমাপ্ত করে দিয়েছে। 1 নম্বরের কথা হলো বিশ্বের মানুষ বিনা কাদায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 2 নম্বরের কথা হলো ওই আল্লাহর সাথে যদি গভীর প্রেম সাগরে ডুব দিতে হয়, তাহলে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করো। এই কোরআন তেলাওয়াত করার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজের পরে সবচেয়ে বড় স্মরণ হলো, সবচেয়ে বড় জিকির হলো আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, তিলাওয়াতিল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার ঈমান আনার পরে সে নেক আমল করবে, নেক আমলের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাওয়াসাউ বিল হক। নিজে হকের উপরে থাকবে, হকের সাক্ষ্য দেবে, হকের উপরে প্রতিষ্ঠিত হবে, এবং এই হকের দাওয়াত, সত্যের দাওয়াত ওই ব্যক্তি নিজে আমল করবে আর একজনকে আমলের উৎসাহ করে দেবে।
তবে ওই ব্যক্তি কি হবে, ওই খসারাত থেকে তিনি বেঁচে যাবে। নিজে আমল করবেন আর কাউকে কোনো খোঁজ খবর নেবেন না, নিজে জান্নাতে যাওয়ার জন্য পাগল হবেন আর কাউকে জান্নাতের জন্য উৎসাহ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম পাকের মধ্যে সব কথাগুলো খুলে খুলে বয়ান করে দিয়েছেন। আল্লাহ তাআলা আরো ঈমানদারকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদার, তুমি ঈমান এনেছো জাহান্নাম থেকে মুক্ত পাওয়ার জন্য, জান্নাতের মালিক হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঈমানদার তুমি ঈমান এনেছো, তোমার দায়িত্ব হলো তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো। এই কাজ করে দিয়েছেন 1,24,000 পয়গম্বর। এই কাজ করলেন প্যারে নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিনের দাওয়াতের কাজ করলেন, তিনি বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবায়ে কেরাম দিনের দাওয়াতের কাজ করলেন। তাদের পরে যারা কামেল ওলিয়া আল্লাহ বর্তমান জামানায়, তারা এই দিনের দাওয়াতের কাজ গোটা পৃথিবী ব্যাপী করতেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করছি শুধু মেদিনীপুরেই মনে হয় ওজিফা উরসিগুলো আছে, এটা মনে করে কি করে না, অনেকে কথা বলেন না কেন, মনে করে গুটি কত মানুষ এই ওজিফা আমল করে। আর এই ওজিফা আমল করলে কতই বা ফায়দা, কতই বা লাভ, এরকমের চিন্তার মানুষ আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আবার অনেক মানুষ আছে ওলি আল্লাহর নাম শুনতেই পারে না। আমি বলি যারা ওলি আল্লাহর নাম শুনতে পারে না, তারা এই কোরআন এখনো পড়ে দেখেনি, রাসূলের প্রকৃত হাদিসগুলি তারা পড়ে দেখেনি। আল্লাহ স্বয়ং বলেছেন, এটা হাদিস না, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আমার ওলির সাথে দুশমনি করে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের সাথে যুদ্ধের ঘোষণা। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহর অহংকারের কাছে কোনো অহংকার চলে না, ঠিক না বেঠিক? কথা বলুন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা হকের উপরে থাকবে, এই হকটা কেমন হবে পৃথিবীর মানুষ জানতো না, বুঝতো না। এমন একটা যুগ হয়ে গিয়েছিল, সেই যুগটাকে জাহেল বলা হতো, সেই যুগটাকে বর্বর মূর্খের যুগ বলা হতো। ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীর জগতে পাঠালেন। আর আল্লাহর হাবিব কোরআনের পানি দিয়ে সমস্ত মানুষগুলিকে ধুয়ে মুছে সাফ করে একটা শ্রেষ্ঠ মানুষে পরিণত করে দিল। আর যারা ওই দাওয়াত, হকের দাওয়াত মেনে নিল, বিশ্বের শ্রেষ্ঠ মানুষ তারা হয়ে গেল। এটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তো সেই হকের দাওয়াত এখনো আছে না নাই? কথা বলুন না কেন, আছে না নাই? কেমনে থাকবে? কারণ কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে যত গাইড আসুক না কেন, পরিবর্তন আছে না নাই? স্কুলের সিলেবাস বছর গেলে পরিবর্তন করে, কথা বলেন না কেন? মেহরবানি করে আপনার সাইডে কথা বলবেন না। তো এই কালাম পাক ১,৫০০ বছর পার হয়ে গেল, একটা অক্ষরের ভুল ধরতে পেরেছে কেউ? এই গ্যারান্টি কে দিয়েছেন? আল্লাহ তো আগেই কিতাব খুললেই তো তার প্রমাণ, আর কিতাব খুললেই কিতাবওয়ালার প্রশংসা। দেখবেন পৃথিবীতে যত বই লেখক, যত বড় বৈজ্ঞানিক লেখক হোক না কেন, সে বই লেখার পরে সর্বপ্রথম তার দুর্বলতা পেশ করে, ঠিক না বেঠিক? দুর্বলতা পেশ করে না? আগেই বলে, দেখেন আমি যে বইটা উপহার দিলাম, আমার এর মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি ভুল হয়ে থাকে আমাকে জানাবেন, আমি পরবর্তীতে সংস্কার করে দেব। আল্লাহ কোথাও এমন একটা কথা বলেছে যে আমার এই কিতাবের মধ্যে যদি ভুল থাকে? কারণ আপনি কিতাব খুললেই তো তার প্রশংসা, তার মানে ওর মধ্যে কোনো ভুল তো দূরে থাক, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলুন। কেমন প্রশংসা? কালাম পাক করেন, সর্বপ্রথম যেই কালামের সূরা আসবে, সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। যেই সূরাটা প্রথমে লেখা আছে সূরাতুল ফাতিহা। এবার ফাতিহা আপনি খুলুন, কি বলছেন? আপনি নিজে বলছেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা সেই মালিক যিনি আসমানের মালিক, জমিনের মালিক, যিনি আমারও মালিক, এবং তিনি শুধু মালিকই নন, তিনি আমার পালনেওয়ালা রব। সুবহানাল্লাহ বলুন। তারপরে বলা হচ্ছে আর রহমানির রহিম, তিনি অতি দয়ালু মেহেরবান। সুবহানাল্লাহ। প্রশংসা শুরু হয়ে গেল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, হে মানুষ, আমি এমন একটা কিতাব তোমাদের মাঝে দিলাম যার মধ্যে কোনো ভুল নেই। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে ভুল তো দূরে থাক, কোনো সন্দেহের অবকাশ নেই। কার জন্য? আল্লাহ নিজে বলছেন হুদাল লিল মুত্তাকিন। তারা কারা? তারা হলো ওয়াইলাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, আমল করেছে, হক প্রতিষ্ঠা করেছে, তাদের জন্য এই কিতাবের মধ্যে কোনো ভুল, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী